প্রতি পরিবারে অন্তত একজন সেনা, এটিই হলো দেশের একমাত্র সৈনিক গ্রাম। স্বাধীনতার দিন থেকে সেনাবাহিনীর সঙ্গে গহমরের রয়েছে অমোঘ সম্পর্ক। প্রতি বাড়িতে সেনা, প্রতি গলিতে দেশপ্রেম। এই গ্রাম কেন গোটা দেশের থেকে আলাদা? এই গ্রামের সেনা হওয়াই হলো উত্তরাধিকার। সিয়াচেন থেকে নৌসেনা, এই গ্রামের ছেলেরা যুদ্ধে ছড়িয়ে আছে দেশ জুড়ে। কেন এই গ্রামের যুবকদের প্রথম পছন্দ সেনাবাহিনী? এই গ্রামই গড়ে তোলে ভারতের সৈনিক। শৈশবে কেন এখানকার ছেলেরা হয়ে ওঠে যোদ্ধা? অবসর নেন সেনারা, কিন্তু যুদ্ধের প্রস্তুতি থামে না এই গ্রামে। ভারতের মানচিত্রে এই ছোট্ট এক গ্রাম, কিন্তু সেনাবাহিনীতে রয়েছে বিশাল অবদান। দেখুন, ভোরের আলো ফোটার আগেই যোগীরাজ্যে গঙ্গা তীরবর্তী এক ছোট্ট গ্রামে বিরল দৃশ্য দেখা যায়। অন্যান্য গ্রামের মতো এখানে দিন শুরু হয় না খেতে খামারে কাজ দিয়ে, শোনা যায় বুটের খটখট আওয়াজ। এই গ্রামটির নাম গহমর। গহমরকে দেশের সবচেয়ে বড় সৈনিক গ্রাম হিসেবে অভিহিত করা হয়। গ্রামের প্রত্যেকটা বাড়িতে সেনাবাহিনীর সদস্যদের ছবি টাঙানো থাকে। ছোটবেলা থেকে ছেলেমেয়েরা সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখেন। শুধু স্বপ্ন নয়, এই ইচ্ছে তাদের নিত্যদিনের অভ্যাসের অংশ। প্রতিটি পরিবারের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে যোগ দেওয়ার ইতিহাস বিদ্যমান। গহমরের প্রায় প্রতিটি পরিবারে একজন করে সেনা সদস্য আছে। কেউ নেই এমন বাড়ি এখানে বিরল। স্বাধীনতার আগের দিন থেকেই গ্রামের মানুষ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। এই কারণে গহমরকে দেশের অন্যান্য গ্রামের সঙ্গে তুলনা করা যায় না। গ্রামে তরুণদের মধ্যে সেনাবাহিনী নিয়ে ভাবনাটা কেবল স্বপ্ন নয়, জীবনের প্রতিটি কাজে প্রভাবিত। সকালের শারীরিক অনুশীলন শুধুমাত্র ফিটনেসের জন্য নয়, গ্রামের সকলের মধ্যে শৃঙ্খলা এবং সংহতি বজায় রাখে। অবসরপ্রাপ্ত সেনারা তরুণদের শৃঙ্খলা, ধৈর্য এবং মৌলিক নীতি শেখান। এছাড়াও মানসিক প্রস্তুতিও দেওয়া হয়, যাতে প্রতিযোগিতার সময় তারা ভালোভাবে পারফর্ম করতে পারে। গ্রামের স্কুলগুলো শিশুদের শারীরিক চর্চার প্রতি উৎসাহ দেয়। শিশুদের মধ্যে সেনার ভাবনা জন্মায় শৈশব থেকে। খেলাধুলা, দৌড়ঝাঁপ ও শারীরিক চর্চা শিশুদের মধ্যেই সৈনিক মনোভাব গড়ে তোলে। এতে তাদের শারীরিক ও মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়। সেনাবাহিনীতে যোগ দেওয়া এই গ্রামের তরুণদের কাছে শুধুমাত্র চাকরি নয়, বরং সম্মান এবং পরিচয়ের প্রতীক। পরিবারে যোগ দেওয়া সদস্যদের সঙ্গে গ্রামের মর্যাদা এবং আত্মবিশ্বাসও জড়িত। গহমরের ছেলেরা যেখানেই পাঠানো হয়, সিয়াচেন বরফের পোস্টিং হোক বা নৌসেনায় প্রমোশন, প্রত্যেকের সঙ্গে গ্রামের মানুষ এক আধ্যাত্মিক বন্ধনের মতো আবদ্ধ থাকে। দিনের পর দিন প্রতিযোগিতা বাড়ছে। সেনাবাহিনীতে যোগ দেওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কৌশল, শারীরিক চর্চা এবং মানসিক প্রস্তুতি অপরিহার্য। গহমরের অবসরপ্রাপ্ত সেনারা নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। এখানে তারা তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করেন। প্রতিটি ছেলেকে তারা কঠোরভাবে প্রশিক্ষণ দেন। যখন কোনো ছেলে ট্রেনিংয়ে যোগ দিতে রওনা হয়, তখন গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাকে বিদায় জানায়। এই আধ্যাত্মিক সমর্থন তার মনোবল বাড়ায়। গ্রামের তরুণরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য দিয়ে নিজেদের জীবনকে সাজায়। এই বিশেষ সংযোগ এবং উৎসাহই গহমরকে ভারতের অন্যান্য গ্রামের থেকে আলাদা করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।